আসসালামু আলাইকুম। মুফতি কাজী ইব্রাহিম ওরফে করোনা ইব্রাহিম উনি বলেছেন যে ৭১ প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম। কেন, আপনারা কি অন্য কিছু তার মুখ থেকে আশা করেছিলেন নাকি? যিনি কিনা প্যাদানি খেলে শেখ হাসিনার শাসনামলে ধরা খাওয়ার আগে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে চিৎকার করেছে, আবার প্যাদানি খাওয়া বন্ধ করলেই স্বরূপে ফিরে এসছে। এদের কোনো ব্যক্তিত্ব আছে নাকি? এদেরকে ২ পয়সা দিলে এরা যা বলাতে চাইবেন তাই বলবে। না হলে প্রকৃত মানুষ হলে যেটা বলেছে সেটাই। কিন্তু সে তো তা নয়। শেখ হাসিনার প্যাদানি খাওয়ার সময় সে চিৎকার করে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলেছে। সে চিৎকার করে স্বাধীনতার কথা বলেছে, মনে আছে না? মনে আছে তো না? তো এই করোনা ইব্রাহিম আসলে একক কোনো চরিত্র নয়। এই চরিত্র যারা ধর্ম ব্যবসা করে, ধর্মকে বিকৃত করে আমাদেরকে বোকা বানিয়ে রাজনীতি করতে চায়, তাদের ভেতরে এটা কমন আচরণ। তারা ৭১ প্রজন্মকে ঘৃণা করে কেন? ৭১ প্রজন্ম বাংলাদেশে বাঙালিদের স্বাধীনতা এবং মুক্তির সংগ্রাম করেছিল, ইনসাফের সংগ্রাম করেছিল। তারা আমাদের বাঙালিত্বকে রক্ষা করার সংগ্রামে নেমেছিলেন। কারণ আমাদের ১৯৭১ সালে সংগ্রামের মূল লক্ষ্য ছিল বাঙালিদের মুক্তি। কারণ আমরা বিভিন্নভাবে অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত হচ্ছিলাম মূলত বাঙালি হওয়ার কারণে। যখনই আমরা আমাদের বাঙালিত্বের কথা বলতাম, বাঙালি অধিকারের কথা বলতাম, সম অধিকারের কথা বলতাম, তখনই তারা আমাদেরকে ব্ল্যাকমেল করত, ধর্ম দিয়ে ব্ল্যাকমেল করত, ইমোশন দিয়ে ব্ল্যাকমেল করত। যে আমরা আমাদের সম অধিকারের কথা বললেই তখন তারা বলতো, ও তোমরা আধা মুসলিম, ও ছোটা কালা বাঙালি, তোমরা আসলে মুনাফেক, তোমরা আসলে আধা হিন্দু। এই কথাগুলো কিন্তু তখনও এই করোনা ইব্রাহিমের পরিবারের সদস্যরা এবং তার আইডিওলজিক্যাল সদস্যরা আমাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে বলতো, এখনো বলে। এখনো তাদের সাথে আপনি একমত না হলেই আপনাকে ব্ল্যাকমেল করবে, আপনাকে বলবে আপনি মুনাফেক, কাফের, মুরতাদ, মানে আপনাকে সাথে সাথে ট্রমাটাইজ করে দিবে, যাতে করে আমাদের বাংলাদেশিদের ভিতরে অনেকে আছে যারা ইমোশনালি ড্রিভেন। কেউ যদি চিৎকার করে এই বেটা মুনাফেক, এই বেটা মুনাফেক, তারপর ঝাঁপিয়ে পড়বে। এই করোনা ইব্রাহিমদের আসলে চরিত্রটাই এরকম। তারা তো আসলে আমাদের বাঙালিদের যে সকল সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এগুলো কিছুই তারা জানেও না, এগুলো নিয়ে তারা গর্বও করে না, এগুলোকে তারা তোয়াক্কাও করে না। তারা পদলেহন করবে আসলে অবাঙালি আরবদের। কিন্তু আল্লাহ যে আমাদেরকে বহু রঙে সৃষ্টি করেছেন আল্লাহর গ্রেটনেস প্রকাশ করার জন্য, যে আমরা বিভিন্ন রঙের মানুষ হই, বিভিন্ন ভাষার মানুষ হই, বিভিন্ন সংস্কৃতির মানুষ, এটা যে আল্লাহর শক্তির প্রকাশ, এই কথা তারা বলবে না। কারণ এরা হচ্ছে পদলেহন জাতি। তারা ওই বংশ পরম্পরায় ওই পাখিদের পা চেটেছে, তাদের পদলেহন করেছে। তারা বাঙালিত্ব যেহেতু বোঝে না, বাঙালি হওয়া কি তারা বোঝে না, এজন্য তারা সারা জীবন ওই শাসক গোষ্ঠী পাকিস্তানিদের পা চেটেছে। এবং তাই তারা এখন ১৯৭১ সে প্রজন্মকে তারা ঘৃণা করে। কারণ তাদের পরিবারে কোনো সাহিত্যিক নাই, কোনো নাট্যকার নাই, কোনো কবি নাই, লেখক নাই, কোনো সঙ্গীত শিল্পী নাই, কিচ্ছু নাই। এরা বাঙালি কালচার কাকে বলে তারা জানেই না। তাই তারা বাঙালিদের স্বকীয়তায় বিশ্বাস করে না। কারণ যা বললাম, এদের সব গোষ্ঠীরা পা চেটেছে পাকিস্তান আমলে পাখিদের, পাখি বীজদের এরা। তাই এদের কথা আসলে প্রথমত আমলে নেওয়ার প্রয়োজনই নাই, আর দ্বিতীয়ত আমল যদি নিতে হয় তাদেরকে ডেকে জিজ্ঞেস করা উচিত। তাহলে ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছিলেন আমাদের বাঙালিত্বের সম অধিকারের জন্য, তা তারা ভুল করেছিলেন। তারা একটা কাজ করেন, আপনারা পাকিস্তান চলে যান। মুফতি ইব্রাহিম, তুমি পাকিস্তান চলে যাও। পাকিস্তান যে দেখো ওখানকার তোমার ভাইরা বাঙালিরা আসলে কেমন আছে। পাকিস্তানে এবং করাচিতে তো বটেই, যে বাঙালিরা আটকা পড়ে আছে, তারা যেই জীবনযাপন করছে মানবেতর, অসহনীয়। তাহলে এরকম জীবনযাপন করতে তারা আগ্রহী। কারণ কি জানেন? কারণ রাস্তার কুকুর ময়লা খেয়ে অভ্যাস, এবং এখানে তারা শান্তি বোধ করে। তাদের কাছে ওইটাই
পোলাও খিচুড়ি। মুফতি এই কাজী করোনা ইব্রাহিম তারা আসলে পাকিদের সময়েও তাদের উচ্ছিষ্ট খেয়েছে, এখনো তারা উচ্ছিষ্ট খেতে চায়, কিন্তু আমরা তো তাদের মতো কুকুরের জাত হতে চাই না। যেমন মুফতি কাজী ইব্রাহিম করোনা ইব্রাহিম তারা পাখিদের উচ্ছিষ্ট খেয়ে আনন্দ উপভোগ করে, মেরে ভাই বলে, উর্দু কথা বলার জন্য এয়া ওয়া করে চাপা ব্যাকা করে, কারণ তারা বাংলা সাহিত্য জানে না, বাঙালি গর্ব বোঝে না। তাই তাদের উচিত হবে জাস্ট সিম্পলি ওখানে চলে যাও এবং কোনোদিন বাংলাদেশি পাসপোর্টটা ক্যারি করো না। বাংলাদেশি পাসপোর্টটা ক্যারি করো, কারণ তোমরা তো জেলে গেলে জিন দেখো, তাই না? তাই তুমি জিনদের সাথে বসবাস করো, পাখিদের সাথে বসবাস করো, আমাদের বাংলাদেশের সাথে বসবাস করার দরকার কি? আর 16ই ডিসেম্বর আমরা আসলে এই জারজদের, এই মুফতি করোনা ইব্রাহিম জারজদের প্যাদানি দিয়েছিলাম। 16 ডিসেম্বর তারা অ্যালাইড ফোর্সেস কাছে সারেন্ডার করেছিল, সেই জ্বলন তাদের এখনো শেষ হয়নি। সেই জ্বলন থেকে তারা শেষ হয়। তারা জানে তাদেরকে আমরা আবার একে একে পাকড়াও করব। তারা জানে বাংলাদেশিদের ভেতরে 99% এখনো 71-এর পক্ষের শক্তি। জাস্ট যেহেতু বাঘ সিংহ চুপ করে আছে, খ্যাক শিয়াল তো লাফাবেই, তাই খ্যাক শিয়ালরা লাফাচ্ছে। মুফতি কাজী করোনা ইব্রাহিম, তুমি 71-এর প্রজন্মকে যতই ছোট করো না কেন, তারা আমাদের শিরোধার্য। আমরা যখন দেখি মুক্তিযোদ্ধাদের, যখন আমরা দেখি তারা বীরঙ্গনাদের প্রতিশোধ কিভাবে নিয়েছিল, কিভাবে রাজাকারদের প্যাদানে দিয়েছিল, কিভাবে তোমাদের বাপ পাখিদের হাত করা পরিয়ে সেই 93 সৈন্যকে শিক্ষা দিয়েছিল, আমরা গর্ববোধ করি, আমরা তাদেরকে নিয়ে গর্বিত হই, কারণ তারা বাঙালিদের মুক্তি দিয়েছিল এবং এই বিশ্বে বাঙালি হিসাবে পরিচিত হওয়ার একটি দেশ আমাদের দিয়েছিল। আমাদেরকে আর পশ্চিম পাকিস্তানিদের কাছে পাসপোর্টের জন্য ভিক্ষা করতে হয় না। আমি জানি তোমার জলে, তুমি পাকিস্তান চলে যাও, বেস্ট। ওখানে গিয়ে মেরে ভাই করো, ওখানে গিয়ে করাচিতে বাঙালিদের মতো কুকুরের মতো উচ্ছিষ্ট খাবার খাও, কারণ সেখানকার বাঙালিরা পাখিদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। ওখানে যাও, এখানে তুমি কি করো? অবশ্যই তোমার কাছে 71-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম মনেই হবে, কারণ বাঙালি হওয়ার অর্থই তুমি বুঝো না। এবং তুমি আজকে থেকে একটা কাজ করো, বাংলায় কথা বলা বন্ধ করে দাও। বাংলায় কথা না বলে তুমি এখন থেকে ভাঙাচোরা যে সকল উর্দু আছে ওখানেই কথা বলো, কিন্তু আমাদের এখানে তোমার জায়গা হবে না, কারণ তুমি তো আসলে 71 প্রজন্ম নও, তুমি হচ্ছ পাকি বীজ প্রজন্ম। তোমাকে আমরা বাংলাদেশে থাকতে দেব না, তোমাকে আমরা শিফট করবই। এই 2-1 দিন অপেক্ষা করো, তোমার মতো করোনা ইব্রাহিমকে আমরা জায়গা মতো শিফট করবই ইনশাল্লাহ। বুঝেছো?